নমস্কার বন্ধুরা, চলে আসলাম ফুল ভিডিও নিয়ে, একটা বড় ভিডিও নিয়ে। আপনারা এই যে এটা কাঁঠাল আছে, এঁচড় নেই, তো আমি ছোট চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করব। তো আমি কাঁঠালটা ধুয়ে নিয়ে আগে আমি সিদ্ধ করে দেবো কাঁঠালটা। এই যে দিয়ে দিলাম কড়াইয়ে, তো আপনারা দেখতে থাকেন। এই যে জল দিয়ে দিলাম, এবার আমি কাঁঠালটাকে সিদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে ভিডিও দেখতে আপনাদের। একটু আমি হলুদ দিয়ে দেবো, সিদ্ধ করার পরে কালো হবে না। এই যে হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলে কালো হবে না সিদ্ধ করার পরে। আপনারাও একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে কালো হবে না। এবার আমি এই দুটো আলু কেটে রেখেছিলাম, এই দুটো আলু এর মধ্যে দিয়ে দেবো। নতুন আলু আছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, যতক্ষণ ফুটে না উঠেছে ঠিক মতন। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম, এবার অপেক্ষা করব সরষের তেল গরম হওয়া অবধি। তেল গরম হয়ে গেছে, এবার কাঁঠালগুলো আমি একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে স্বাদটা দ্বিগুণ হবে। আমি 2-3 বারে ভেজে নেব এই কাঁঠালটাকে। এইভাবে করে আমি কাঁঠালগুলো ভেজে উঠিয়ে নেবো। এই যে লাল করে সবটি কাঁঠাল এই থালে আমি এবার ঢেলে নেব। ওটা ভেজে উঠিয়ে নিচ্ছি, এবার এটা দিয়ে দেবো। কাঁঠাল ভাজা হয়ে গেল, এবার আমি কাঁঠাল রেখে দেবো। এবার চিংড়িটা ভাজবো। এই যে ছোট চিংড়ি, এই চিংড়ি দিয়ে আমি কাঁঠাল রান্না করব। এই চিংড়ি দিয়ে কাঁঠাল খেতে দারুণ লাগে। ছোট চিংড়ি সব দিন বাজারে পাওয়া যায় না, আজকে বাজারে পাওয়া গেছে, তো নিয়ে এসেছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে মাছটা। এতে আমি উঠিয়ে রাখলাম এই কারণে যে তেলটা ঝরে যাবে, ওই জন্য। তেল গরম আছে, এখানে আমি দারচিনি দিলাম, আর এই লবঙ্গ দেয়নি, এলাচ আর এই 3টা লঙ্কা দিয়ে দিলাম এই তেলের উপরে, আর কটা গোটা জিরা। এটা একটু আমি লাল করে ভেজে নেব। এখানে জিরা আদা সব কিছু দেওয়া আছে, শুকনো লঙ্কা রসুন আমি দিয়ে দিলাম মশলাটা। এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো ভালো করে। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। এবারে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, ভুল হয়ে গেল আমার বলাটা। হলুদ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি দিয়েছি, বলতেই ভুলে গেছি, পেঁয়াজ দিয়েছি। কিন্তু মশলাটা তলায় ধরে নিচ্ছে, যে বাটিতে আমি মশলা রেখেছিলাম ওটা জল দিয়ে দিলাম। আমি ধুয়ে জল দিতে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা কাঁঠালটা দিয়ে দেবো। এবার হিট কম দিয়ে ভাজতে হবে। পাঁচ মিনিট আর কষাবো ভালো করে। এবার হালকা হিট দিয়ে কষাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি এই চিংড়িটা দিয়ে দিলাম, ভাজা রাখা চিংড়িটা। এবার এই চিংড়ি দিয়ে 10 মিনিট আর কষাবো, তাহলে আমার কাঁঠাল চিংড়ি রেডি হয়ে যাবে।
আমার কাঁঠাল চিংড়ি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেল ছেড়ে দিয়েছি, এবার তলাতে লাগছে নিচে কড়াইয়ে, ওই জন্য হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি আপনাকে। আমার কাঁঠাল চিংড়ি রান্না হয়ে গেছে। এই যে দেখেন, এরকম রান্না করতে হবে, তবে টেস্ট পাবেন। আপনারা আর একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই রাখলাম। নমস্কার।